যে ৫টি কাজ আপনার জীবনের সব দুঃখ কষ্ট দূর করে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জীবন এটা এক অদ্ভুত পথ। কখনো আমরা হাসি, কখনো কাঁদি, কখনো সফলতার চূড়ায় উঠি, আবার কখনো ব্যর্থতার গভীর গহ্বরে পড়ে যাই। আমরা সবাই জীবনের নানা দুঃখ কষ্ট আর হতাশার মুখোমুখি হই। হয়তো চাকরির সমস্যা, পারিবারিক অশান্তি, আর্থিক চাপ বা কোনো না কোনো মানসিক কষ্ট আমাদের তাড়া করে বেড়ায়। আমরা অনেক সময় হতাশ হয়ে ভাবি, আমার জীবনটা এমন কেন? কিন্তু আপনারা কি জানেন? এইসব কষ্ট, হতাশা আর দুঃখের সমাধান আমাদের পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো সমস্যা দেননি, যার সমাধানও তিনি দেননি। আজ আমি আপনাদের সাথে এমন ৫টি কাজের কথা বলবো, যা আপনার জীবনের সব কষ্ট দূর করে দেবে ইনশাআল্লাহ। এটা কোনো সাধারণ টিপস নয়, এটি সরাসরি কোরআনের গোপন রহস্য, যা আপনার জীবন বদলে দিবে। ১. দোয়াকে আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বানান। আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি কি? টাকা, ক্ষমতা? না, সেটা হলো দোয়া। দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া। আমরা অনেক সময় সমস্যায় পড়লে মানুষের কাছে হাত পাতি, কিন্তু আল্লাহর কাছে হাত পাততে ভুলে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যখন আমার বান্দারা আমার সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করে, তখন বলুন, আমি তো কাছেই আছি, আমি দোয়াকারীর ডাকে সাড়া দেই। যখন সে দোয়া করে, সূরা আল বাকারা আয়াত ১৮৬। ভাবুন, দুনিয়ার কোনো রাজা কি আপনার প্রতিটি ডাকে সাড়া দেবে? কিন্তু আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের সবচেয়ে কাছে থাকেন। আমাদের কষ্ট, আনন্দ, হতাশা সবকিছু তিনি শোনেন। যখন আপনার মন খারাপ থাকে, যখন কোনো কিছুতে স্বস্তি পান না, তখন জায়নামাজে বসুন। আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। আপনার চোখের পানি আপনার কষ্টের সবচেয়ে বড় ওষুধ হয়ে যাবে। বিশ্বাস রাখুন, আল্লাহর কাছে চাওয়া কোনো কিছুই বৃথা যায় না। ২. ইস্তেগফার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে অভ্যাসে পরিণত করুন। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। এটা শুধু পাপের জন্য নয়, বরং এটা আল্লাহর রহমতের একটি চাবি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সাহায্য করবেন এবং তোমাদের জন্য জান্নাত ও নদীসমূহ সৃষ্টি করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। দেখলেন তো, ইস্তেগফার শুধু আমাদের গুনাহ মাফ করে না, বরং এটা আমাদের জীবনের সব সমস্যার সমাধান করে দেয়। যখন আপনার আর্থিক সমস্যা চলছে, যখন আপনার মনে শান্তি নেই, তখন বেশি বেশি করে বলুন, আস্তাগফিরুল্লাহ। এই ছোট্ট বাক্যটি আপনার জীবনে অলৌকিক পরিবর্তন এনে দিতে পারে। ৩. আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা বা তাওয়াক্কুল রাখুন। আমরা অনেক সময় খুব চেষ্টা করি, কিন্তু যখন ফলাফল আমাদের মনের মতো হয় না, তখন আমরা হতাশ হয়ে যাই। কারণ আমরা শুধুমাত্র আমাদের চেষ্টার উপর নির্ভর করি, আল্লাহর উপর নয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে, আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্যই যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। ধরুন, আপনি একটা নৌকায় উঠেছেন। আপনার কাজ হলো বৈঠা চালানো। কিন্তু নৌকাটি শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় গন্তব্যে পৌঁছবে। আপনার কাজ হলো শতভাগ চেষ্টা করা আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যখন আপনি বুঝবেন যে আপনার চেষ্টা যথেষ্ট ছিল, কিন্তু ফল আল্লাহ যা দিয়েছেন সেটাই আপনার জন্য ভালো, তখন দেখবেন আপনার মন সবথেকে হতাশা দূর করে ফেলবে। কারণ আল্লাহ আমাদের জন্য যা চান, তা আমাদের চাওয়ার চেয়েও উত্তম। ৪. সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। আমরা যখন কষ্ট পাই, তখন শুধু আমাদের দুঃখগুলোই দেখি, কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমাদের কাছে কত নিয়ামত আছে? আমরা চোখ দিয়ে দেখতে পাই, কানে শুনতে পাই, সুস্থভাবে নিঃশ্বাস নিতে পারি। এই সামান্য জিনিসগুলো আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের সব বিষয়েই কল্যাণ রয়েছে। যখন আপনি কষ্টের মধ্যে থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, তখন আল্লাহ আপনার জন্য নিয়ামত বাড়িয়ে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও, তবে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে আমার শাস্তি অবশ্যই কঠোর। সূরা ইব্রাহিম আয়াত ৭। তাই যখন মন খারাপ থাকবে, চোখ বন্ধ করে আপনার জীবনের ছোট ছোট নিয়ামতগুলোর কথা ভাবুন এবং বলুন, আলহামদুলিল্লাহ। দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে।
5. দান সাদকাকে আপনার জীবনের অংশ বানান। দান করা শুধু সম্পদ কমানো নয়, বরং এটা আল্লাহর সাথে একটি বিশেষ সম্পর্ক তৈরি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকা দ্বারা কোনো সম্পদ কমে না। আমরা যখন আল্লাহর পথে দান করি, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রহমতের দরজা খুলে দেন। হয়তো আপনার আর্থিক সমস্যা চলছে, কিন্তু আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দানকে শতগুণে বাড়িয়ে দিবেন এবং আপনার সমস্যার সমাধান করে দিবেন। দান শুধু টাকা দিয়ে হয় না, বরং আপনার হাসি, আপনার ভালো কথা, আপনার কষ্ট থেকে অন্যকে সাহায্য করাও একটি দান। যখন আপনি অন্যের কষ্ট লাঘব করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কষ্ট দূর করে দিবেন। এই ৫ টি কাজ, দোয়া, ইস্তিগফার, তাওয়াক্কুল, শুকরিয়া এবং সাদকা, এগুলো কিছু সময় নিয়মিত করুন। এগুলো হলো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের সমাধান। যখনই আপনি হতাশ হবেন, এই ৫ টি কাজের কথা মনে করবেন। মনে রাখবেন, আল্লাহ কখনোই আপনার কষ্টকে বৃথা যেতে দেবেন না। তিনি আপনার সবচেয়ে ভালো বন্ধু, অভিভাবক এবং সাহায্যকারী। আমাদের এই আলোচনা যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।